আমার ননস তো অনেক খুশি হয়ে গিয়েছে যে এই শাকসবজিগুলা আমি সব ওনাকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সাথে থাকবেন। এই তো এখানে সকালবেলা অনেক শাকসবজি তুললাম, পরে আমি ভাবলাম যে কয়টা মিষ্টি কুমড়া পাতাও দেই। তো এইখানে পাতা তুলতে আসলাম, তো বেশি তুলতে দেয়নি, বলে যে আমার বাসায় তো খাওয়ার এত লোক নাই, তো খুব বেশি তুললো না। তো এই যে এখানে ডাঁটা শাক বুনছিল, কালকে গরু খেয়ে গিয়েছে, যে আম গাছটাও আমের পাতাগুলো সব খেয়ে গিয়েছে। যাই হোক, এই তো আমি কয়েকটা পাতা নিলাম, উপর থেকে বলে দিচ্ছিল বেশি আনবা না। আর এটা হলো সন্ধ্যার সময় আমার ছেলে মাছ খাবে, শুধু মাছের দিকে তাকিয়ে দেখাচ্ছিল। আর এটা হলো শুক্রবারের জুম্মার নামাজের পর আমার হাজবেন্ড মানে কয়েকটা জামুরা এনেছিল, এত মিষ্টি কি বলবো বলার বাহিরে, মানে এত ভালো লাগতেছিল। আর এখানে পোলাওটাও হয়ে গিয়েছে, আজকে গরুর মাংস আর পোলাও রান্না করেছি, আর কিছুই করি নাই। আর আমরা দেখা গেছে এক পদ দিয়েই দুই পদ দিয়ে এরকম খাওয়া হয়ে যায়, খুব একটা বেশি আমাদের লাগে না, আর পরিমাণও কম খাই আমরা, অত বেশি মানে তরকারি প্রয়োজন হয় না। এই তো এখানে আমি কাসুন্দি দিয়ে আর কাঁচামরিচ দিয়ে মাখালাম এটা। মানে শুকনো মরিচ মানে পোড়া মরিচটা দিয়ে মাখালে অনেক ভালো লাগতো। এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এতগুলো আলু দেখে কেউ অবাক হবেন না, এগুলো আমার ছেলের জন্য নিয়েছি, আমার ছেলে আবার আলু খায়। যাই হোক, এটা সন্ধ্যার সময় আমরা একটু কফি খাবো, তো গরুর দুধ ছিল, ওই গরুর দুধটা জাল দিয়েছিলাম। আর কফিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, ডালগোনা কফি বলে আমার মেয়ে, মানে প্রায় খেতে চায়। ওর খাবার মানে অনেক বায়না, এটা খাবে সেটা খাবে, মানে ওই শুধু এত অপশন দেয়, আর কেউ এত অপশন দেয় না। ওর ওর খাবারের মানে ইটা বেশি, চাহিদা বেশি। যাই হোক, এই তো 3 কাপ কফি বানিয়ে নিলাম, 3জন খাবো এর জন্য। আর কফি খুব বেশি খেতে পারি না, পেট ফুলে থাকে, তার জন্য তো উপর দিয়ে আবার আর একটু কফি ছিটিয়ে দিচ্ছি, একটু কড়া হওয়ার জন্য। কড়া কফি খেলে ভালোই লাগে, মানে যে কোনো জিনিসই, চা কফি আমার কড়া না হলে ভালো লাগে না, কড়া খেতেই হবে। এই তো একটু কফি সমান সমান করে দিয়ে দিচ্ছিলাম যাতে না থাকে। আর কফি তো একটু বাতাস পেলেই মানে দলা পেকে যায়, এর জন্য বয়ামটা আনা হয় না, আমি প্যাকেটই আনি যাতে দলা না পাকে। একবার দলা পেকে গিয়েছিল, পরে পুরোটাই ফেলে দেওয়া লাগছে, মানে আর খাওয়া যায় নাই। এই তো এখন ঘুটা দিয়ে নিলাম। ওই তো আমার হাজবেন্ডটাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।